মুচলেকা ভেঙে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন, সেনা পুলিশের পাহারায় নামাজ আদায়। রূপান্তর সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আসমা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উল আজহার নামাজ আদায় করলেন আব্দুল মাওফিক চৌধুরী ও তার অনুসারীরা। মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় গোয়েন্দা সংস্থা পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় বেষ্টিত ছিল এলাকাটি। 6 জুন শুক্রবার সকাল 7:30টায় সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা বাসভবনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কড়া নিরাপত্তায় হয় এ আয়োজন, যা ছিল চোখে পড়ার মতো। কোর্ট রোড থেকে শাবিস্তা বাসভবন ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। নামাজে অর্ধশতাধিক পরিবারের নারী ও পুরুষ মুসল্লি অংশ নেন। অনেকেই এসেছেন পার্শ্ববর্তী জেলা থেকেও। নামাজ শেষে দেশ ও দেশের জাতির মঙ্গলের কামনায় মুনাজাত করা হয়। আমি খুব দুঃখিত এবং খুবই কষ্ট যে আমি প্রশাসনের ভাইদেরকে বেশ কষ্ট করতে দেখছি। এইটাই আমার সবচেয়ে বড় কষ্ট যে আমরা মুসলমান। তাই আমি প্রশাসনের এবং সাংবাদিক ভাইদেরকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী, যিনি পীর সাহেব উজান্ডি নামে পরিচিত। তিনি বলেন, সৌদির সঙ্গে রোজা শুরু করেছিলাম, ঈদও করেছি মিল রেখে। দেশবাসীর প্রতি আহ্বান, একই দিনে বিশ্বজুড়ে মুসলমানরা যেন ঈদ পালন করেন। তবে বিষয়টি নতুন নয়। এই ঈদের জামাত চলছে 18 বছর ধরে, কিন্তু এবার এর পেছনে একটি বিতর্কিত অতীত রয়েছে। গত রমজানে ঈদ উল ফিতরের নামাজের পর তিনি টুপি ও পরনের জুব্বাকে ইহুদির পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। এরপর মৌলভীবাজারের সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ বিক্ষোভ করে। প্রশাসনের চাপে তিনি মুচলেকা দেন। সরকার নির্ধারিত তারিখে পরবর্তীতে ঈদ পালন করেন। 2 মাসের মাথায় সেই মুচলেকা ভঙ্গ করলেন তিনি। জ্বালানের সময় ও পরিস্থিতির কারণে সে সময় মুচলেকা দিয়েছিলাম। এখন পরিবেশ অনুকূলে ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবে ঈদ করব। দেখতেছেন কোনো সমস্যা নাই, কারণ আমার জন্মভূমি মৌলভীবাজারবাসী অত্যন্ত ভদ্র এবং শান্তশিষ্ট, এবং তারা ইসলামের আইনের বাড়া কখনো যায় না, এটাই আমার বিশ্বাস। এবং আজকে তা প্রমাণ পাইলাম। আমি নামাজ পড়লাম, কিন্তু আজকে আমাকে বলে নাই যে নামাজ পড়বেন, তাহলে আমি এটা মেনে নিতে হবে আমাকে, যে তারাও আমাকে সহযোগিতা করছে আমি নামাজ পড়ার জন্য। তিনি আরও বলেন, কিছু মুসল্লি নিরাপত্তাজনিত কারণে আসতে পারেননি, তবুও নামাজ আদায় হওয়ায় তিনি সন্তুষ্ট। মুসলিম গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শেষ কথা, মৌলভীবাজারে ধর্মীয় ভিন্নমত ও চাপের মধ্যেও সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে। সরকার নির্ধারিত ঈদের তারিখ মানা বাধ্যতামূলক না ব্যক্তি স্বাধীনতা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।